সবকিছু যখন একটা জিনিসই পাওয়া যায় তখন আর চিন্তা কিসের। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে বানাবো প্রোটিন বল বা এনার্জি বল, যেটা এত পাওয়ারফুল যা বলে শেষ করা যাবে না। যেটাতে আপনি সবকিছু পেয়ে যাবেন। শরীরে প্রায় অনেক ধরনের সমস্যাই আপনার ভালো করবে এই একটা জিনিসেই। চুলের যে কোনো সমস্যা, ত্বকের সমস্যা বা শরীরের যে কোনো নার্ভাসনেস কাটিয়ে দিবে। চুলের সমস্যা, ত্বকের সমস্যা বা শরীরের যে কোনো নার্ভাসনেস কাটিয়ে দিবে এই একটা জিনিস। আর এই প্রোটিন বা এনার্জি বল বানানোর জন্য আমি নিয়েছি এখানে খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কুমড়ার বীজ, বাড়িতে রাখা কুমড়ার বীজ এবং চিয়ার সিডসও একটু দিয়েছি, যা আমার মনে ছিল না। চিয়ার সিডস আমার ঘরে ছিল অনেক আগে থেকেই, সেই জন্য মনে ছিল না, কিন্তু পরক্ষণে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আরো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন চীনা বাদাম, আখরোট, তিন ফল, কিশমিশ, আরো বিভিন্ন কিছু। যত বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করবেন তত বেশি ভালো হবে। আমি সবগুলোকে একসাথে ভেজে নিব আর অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিব, হালকা করে, একদম হালকা করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে সবকিছু ভাজা শেষ করে দিব। একদম বেশিও ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না। এই যে আমার ড্রাই ফ্রুটস গুলো ভাজা শেষ, এখন ব্লেন্ডারে তুলে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম আধা ভাঙা করে নিব, একদম গুঁড়া করা যাবে না। আমারগুলো একটু বেশি গুঁড়া হয়ে গিয়েছে, তবে সমস্যা নেই, এরকমও চলে যাবে। খেজুরগুলোকে প্রথমেই আমি বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে একপাশে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই একটু ভেজে নেব। কড়াই প্রথমে একটু ঘি দিয়েছি, বল বা নাড়ু করার সময় যাতে হাতে লেগে না যায় সেই জন্য। আর এখানে কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে কিন্তু চলবে না। ঘি দেওয়ার পর খেজুরগুলো দিয়ে প্রথমে নেড়ে চেড়ে খেজুরগুলো ভালোভাবে ভেজে নেব। আবার কিন্তু বেশিও ভাজা যাবে না, বাদামের মতোই 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। কালার একটু চেঞ্জ হয়ে আসলে গুঁড়া করা বাদামগুলো ঢেলে দিতে হবে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে আমার বাদামগুলো মনে হয় বেশি হয়ে গেল খেজুরের থেকে, তাই প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পর দেখি যে না, ঠিকই আছে। পরে আবার গুঁড়া করা বাদামগুলো ঢেলে দেই, স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেই। প্রথমে মিশতে চাই না, কিন্তু পরে খুব সুন্দরভাবে খেজুরের সাথে মিশে যায়। আর আমি গরম অবস্থাতেই খেজুর এবং বাদামের মিশ্রণটি ভালোভাবে বল বানিয়ে নিই। এটা বানানোর জন্য অনেক দিন থেকেই চাচ্ছিলাম, আর অনেক দিন আগে থেকে এগুলো নিয়ে এসে রাখছিলাম যে এই প্রোটিন বা এনার্জি বলটা বানাবো, কিন্তু বানানোই হয়নি। এটা তো অনলাইনে একটা ভাইরাল খাবার হয়ে গিয়েছে, সবাই বানিয়েছে, অনেক ভিডিওতে দেখেছি। ভাবতাম হয়তো খেতে অনেক মজা হবে, কিন্তু শুধু ভাবনা না, সত্যি অনেক খেতে মজা। তো এটা হয়ে গেল আমার প্রোটিন বা এনার্জি বল। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।